ব্রাউজারে চলে আসার পর আমরা সার্চ অপশনে গিয়ে লিখব linkedin.com, linkedin.com। সো আমরা linkedin.com লিখে সার্চ করব। linkedin.com লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। লিঙ্কডইনের যে অফিসিয়াল ওয়েবসাইট পেজ আছে সেটি চলে আসবে। সো আপনাদের যদি কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট আগে থেকে ক্রিয়েট করা থাকে তাহলে আপনারা এই জায়গা থেকে ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার অ্যাড করতে পারবেন এবং পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ড দেওয়ার পর সাইন ইনে ক্লিক করলে লিঙ্কডইন অ্যাকাউন্ট সরাসরি আপনাদের লগ ইন হয়ে যাবে বা সাইন ইন হয়ে যাবে। সো আর যাদের কোনো অ্যাকাউন্ট নেই তাহলে আমরা সেই বিষয়টি এখন দেখব কিভাবে নতুন করে অ্যাকাউন্ট খুলতে হয়। সো আপনারা যদি চান যে সাইন ইন উইথ গুগল, তাহলে আপনারা গুগলের মাধ্যমেও সরাসরি লিঙ্কডইন অ্যাকাউন্টে সাইন ইন করতে পারবেন। এরপর নিউ টু লিঙ্কডইন। সো আপনি যদি লিঙ্কডইনে নতুন হয়ে থাকেন বা একদম নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে নিউ টু লিঙ্কডইন জয়েন নাওতে ক্লিক করবেন। সো যেহেতু আমরা নতুন সেজন্য আমরা জয়েন নাওতে ক্লিক করব। সো আমরা এখন অপশনটিতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর দেখতে পাচ্ছেন মেক দ্য মোস্ট অফ ইউর প্রফেশনাল লাইফ। সো লিঙ্কডইনে মূলত যেহেতু অনেকে জব খুঁজতে আসে, যেমন ফ্রিল্যান্সার আছি, যেমন ফাইবার আপওয়ার্কে কাজ করি, তো সেক্ষেত্রে অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের বায়ার বা বিভিন্ন ধরনের অর্ডার বা বিভিন্ন ধরনের জব আমাদের লিঙ্কডইন থেকে খুঁজে বের করতে হয়। যদিও লিঙ্কডইন একটি সোশ্যাল মিডিয়া সাইট, তো এটি অন্যান্য ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো নয়। এ জায়গায় সবাই জব খুঁজে বা এটি একটি প্রফেশনাল সাইট। তো জায়গা থেকে আমরা জব খুঁজতে পারি বা জব করতে পারি। সো এই জায়গায় একটি ইমেল দিতে হবে, এরপর এই জায়গায় একটি পাসওয়ার্ড দিতে হবে। সো আমরা এখন একটি ইমেল বসাবো। সো আপনারা যে ইমেলটি দিয়ে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই ইমেলটি জায়গায় বসিয়ে দেবেন। সো আমি এখন একটি ইমেল বসিয়ে দেবো। সো আমি এখন আমার ইমেলটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে জায়গায় একটি পাসওয়ার্ড দিতে হবে। সো জায়গাতে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন, যে পাসওয়ার্ডটি খুব শক্তিশালী হবে। সো আমি জায়গা থেকে যে কোনো একটি আমার স্ট্রং একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। সো জায়গা থেকে স্ট্রং একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর অ্যাগ্রি টু জয়েনে ক্লিক করতে হবে। সো জয়েনে ক্লিক করার পর এই জায়গা থেকে একটি নাম দিতে হবে। সো জায়গা থেকে ফার্স্ট নেম দিতে হবে এবং লাস্ট নেম দিতে হবে। সো এই জায়গা থেকে একটি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। সো আপনারা আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবেন। সো আমি একটি নাম দিয়ে দেবো এই জায়গায়। সো আমি এই জায়গায় একটি নাম দিয়ে দেবো। সো জায়গায় একটি নাম দিয়ে দিলাম। সো নামটি দিয়ে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটি সিকিউরিটি বা ভেরিফিকেশন অপশন চলে আসবে। সো জায়গায় একটি ভেরিফিকেশন করতে হবে। সো ভেরিফিকেশন করার জন্য আমরা ভেরিফাই ক্লিক করব। সো ভেরিফাই ক্লিক করার পর আমাদের সামনে কতগুলো পিকচার দেওয়া হবে। সো ওই পিকচারগুলোর মধ্যে কোনটি সঠিক পিকচার বা কোনটি সোজা আছে সেটি সিলেক্ট করতে হবে। সো যেহেতু এই পিকচারটি সঠিক সেজন্য আমি এই পিকচারটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আরও একটি অপশন চলে আসছে, এটির মধ্যে কোনটি সঠিক, ফার্স্টেরটি সঠিক সেজন্য আমি ফার্স্ট দিয়ে দিলাম। এরপর লাস্টেরটি সঠিক, এরপর এই নাম্বারটি কারেক্ট, এরপর যেটি কারেক্ট সেটি দিতে হবে, এটি কারেক্ট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে আমাদের অন্য একটি পেজে নিয়ে চলে যাবে। সো পেজে চলে আসার পর আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। সো জায়গাতে একটি কান্ট্রি দিতে হবে। সো হোয়ার আর ইউ লোকেটেড, মানে আপনি কোন দেশের। সো জায়গায় বাংলাদেশ দেওয়া আছে, যেহেতু আমাদের কান্ট্রি বাংলাদেশ সেজন্য আমি বাংলাদেশ দিয়ে দিলাম। আপনারা যদি অন্য কান্ট্রির হয়ে থাকেন তাহলে অন্য কান্ট্রি দিয়ে দেবেন। এরপর আছে সিটি অ্যান্ড ডিস্ট্রিক্ট, বা সিটি দিতে পারেন বা ডিস্ট্রিক্ট দিতে পারেন, যেহেতু আমি যার যার জেলা দিয়ে দিবেন। এটি দিয়ে দিলাম টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, ঢাকা, বাংলাদেশ। সো এটি আমি দিয়ে দিলাম টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, ঢাকা, বাংলাদেশ দিয়ে দেওয়ার পর আমরা নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পর এ জায়গায় দেখতে পাচ্ছেন ইউর প্রোফাইল হেল্পস ইউ ডিসকভার এ নিউ পিপুল অ্যান্ড অপরচুনিটি। সো এরপর মোস্ট রিসেন্ট জব টাইটেল। সো আপনি কোন জবটি করতে চান সেটি দিতে পারেন এ জায়গা থেকে, বা আপনি যদি স্টুডেন্ট দিতে চান তাহলে স্টুডেন্টও দিতে পারবেন। সো মোস্ট রিসেন্ট মানে কোনটি, আপনি যদি ডিজিটাল মার্কেটার হন তাহলে ডিজিটাল মার্কেটার দেবেন, এবং আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন তাহলে গ্রাফিক্স ডিজাইনার দেবেন। যেহেতু আমি ডিজিটাল মার্কেটার সেজন্য আমি এই জায়গায় ডিজিটাল মার্কেটিং দিয়ে দেবো।
সো জায়গায় দেখতে পাচ্ছেন ডিজিটাল স্পেশালিস্ট নামের একটি অপশন চলে আসছে। সো আমি অপশনটিতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে জায়গায় দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট টাইপ। সো ফুল টাইম, পার্ট টাইম আছে, সেলফ ইনফর্মে, ফ্রিল্যান্স। সো আমরা ফ্রিল্যান্স দিয়ে দেবো। ফ্রিল্যান্স দিয়ে দিলাম। এরপর কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের অন্য একটি ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। সো জায়গায় দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর ইমেল। সো আমরা একটু আগে যে ইমেলটি জায়গায় বসিয়েছিলাম সেই ইমেলে একটি ভেরিফিকেশন কোড সেন্ড করা হয়েছে। সো সেই কোডটি আমাদের এই জায়গায় বসাতে হবে। সো আমি এখন আমার জিমেইলে চলে যাব। জিমেইলে চলে যাওয়ার পর আমরা সেই কোডটি ওই জায়গায় বসিয়ে দেব। সো আমি এখন জিমেইলে চলে যাচ্ছি। আমার জিমেইলে চলে আসার পর আমরা এই জায়গা থেকে উপরে দেখতে পাচ্ছেন আমার সেই কোডটি এই জায়গায় সেন্ড করা হয়েছে। সো আমরা এখন এই কোডটি কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা লিঙ্কডইনে বসিয়ে দেব। লিঙ্কডইনে বসিয়ে দেওয়ার পর আমরা এগ্রি টু কনফার্মে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আর ইউ লুকিং এ ফর এ জব, মানে আপনি কি জবের জন্য জব খুঁজতেছেন? হ্যাঁ, ইয়েস আই অ্যাম অ্যাক্টিভলি লুকিং ফর এ নিউ জব, এটিতে ক্লিক করবেন। এরপর এটিতে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর হোয়ার আর লোকেটেড আবারও দিতে বলতেছে। এরপর টাঙ্গাইল দিবেন বা আপনাদের যে জেলা ওটা দিয়ে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন হোয়াট কাইন্ড অফ জব আর ইউ লোকেটেড ফর, মানে আপনার কোন ধরনের জব দরকার। এরপর আছে জব টাইটেল আপনি দিয়ে দিবেন ডিজিটাল মার্কেটিং, যেহেতু আপনারা যেটা সেটা দিয়ে দেবেন। ডিজিটাল মার্কেটিং ম্যানেজার দিয়ে দিলাম। এরপর ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর জব লোকেশন আপনি ইউএসএ দিয়ে দিবেন, ইউনাইটেড স্টেট দিবেন, এরপর কানাডা দিতে পারেন, কানাডা দিয়ে দিলাম। এরপর ইউনাইটেড কিংডম দিয়ে দিলাম। চাইলে আপনারা যে কোনো কান্ট্রি দিতে পারেন। এরপর আই এম ওপেন টু রিমোট ওয়ার্ক, এটি দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর গেট নোটিফাই হোয়েন ইউর জবস আর পোস্টেড। সো আপনারা যদি ডিজিটাল মার্কেটিংয়ের কোনো জব পোস্ট হয়ে থাকে তাহলে আপনাদেরকে নোটিফাই করবে। যদি এটা অফ করে দেন তাহলে নোটিফাই করবে না। এটা যদি অন করে দেন তাহলে আপনাদের কাছে একটি নোটিফিকেশান সেন্ড করা হবে। সো আপনাদের যার যেটি ভালো লাগে সেটি অন করে বা অফ করে দিবেন। এরপর নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পর লেস্ট রিকার্সার নো ইউ ওপেন টু এ নিউ জব। এরপর নেক্সট করে দেওয়ার পর এটাকে দেখতে পাচ্ছেন গেট দ্য অ্যাপ টু স্টে এহেড। সো এরপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো জায়গায় দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রোফাইল চলে আসছে যারা ডিজিটাল মার্কেটিং করে বা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট বা ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। সো আপনারা যদি চান তাদের সাথে কানেক্ট হতে তাহলে যে কানেক্ট আছে এটিতে ক্লিক করবেন। এরপর কানেক্ট। সো আপনাদের যাকে ভালো লাগে তাদেরকে জায়গা থেকে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারেন। সো জায়গা থেকে তাদের সাথে কানেক্ট হয়ে তারপর কাজ করতে পারবেন বা কথাবার্তা বলতে পারবেন। সো এটি দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আপনারা যদি চান যাদের থেকে কোনো প্রোফাইল ফলো করতে তাহলে করতে পারবেন। যেমন লিঙ্কডইন নিউজ এশিয়া, এটিতে ক্লিক করলেন ফলো। এরপর আপনাদের যদি কোনো থাকে তাহলে সেটিতে ফলো করতে পারবেন। সে জায়গা থেকে ফলোয়ার অপশন আছে, সব কিছু ফলো করতে পারবেন। সো এরপর আমরা নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। মানে আমাদের যে লিঙ্কডইনের যে প্রোফাইল আছে সেটা অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। সেটি হচ্ছে আমাদের লিঙ্কডইনের যে হোম পেজ সেটি। সো এই জায়গা থেকে আমরা কোনো পোস্ট বা কোনো মেসেজ বা কোনো ভিডিও, কোনো ফটো বা যে কোনো ধরনের নিউজ আমরা এই জায়গা থেকে দেখতে পারি। সো উপরে দেখতে পাচ্ছেন হোম বাটন আছে, এটি হচ্ছে হোম বাটন আমাদের যে লিঙ্কডইনের যে হোম পেজ সেটি। কেউ কোনো পোস্ট করলে আমরা সেই পোস্টগুলো এই জায়গা থেকে দেখতে পারবো। তো এটি হচ্ছে আমাদের সেই লিঙ্কডইনের হোম পেজ। সো উপরে দেখতে পাচ্ছেন মাই নেটওয়ার্ক, আমাদের যদি কারোর সাথে কানেকশন থাকে তাহলে আমরা এটি এই জায়গা থেকে খুব সহজেই দেখতে পারবো। এই জায়গা থেকে কানেকশন দেখা যায়। এরপর আছে জবস। সো আমরা যদি জব খুঁজতে চাই বা কোন ধরনের জব আমাদের দরকার বা আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার সেজন্য আমরা এই জায়গা থেকে খুব সহজেই মার্কেটিং সম্পর্কে জবস খুঁজতে পারি।
সো জায়গা থেকে জবের বিভিন্ন ধরনের ক্যাটাগরি দেওয়া আছে, সেই জায়গা থেকে আমরা খুব সহজে খুঁজতে পারি। এরপর মাই জব, জব অ্যালার্ট সব কিছু জায়গা থেকে দেওয়া আছে। এরপর আছে মেসেজিং, তো এটি হচ্ছে ইনবক্স। আমরা যদি কারোর সাথে কনভারসেশন করতে চাই বা মেসেজিং করতে চাই তাহলে এই অপশনটিতে দেখতে পারি। এরপর আছে নোটিফিকেশন, নোটিফিকেশনে যে কোনো ধরনের নোটিফিকেশন চলে আসবে। এরপর দেওয়া আছে ওয়ার্ক, বিভিন্ন ধরনের ওয়ার্ক সাইট দেওয়া আছে, এই জায়গায় ওয়ার্ক সাইট দিতে পারেন। এরপর দেওয়া আছে মি, এটি হচ্ছে আমাদের যে প্রোফাইল সেটি। সো মিতে ক্লিক করার পর ভিউ প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পর এটি প্রোফাইলে চলে আসবে। সো এই জায়গায় দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের যে লিঙ্কডইনের যে ব্যানার সেটি। আমরা চাইলে এই ব্যানারটিও এই জায়গা থেকে আপলোড করতে পারি। সো আমরা যদি চাই ব্যানার আপলোড করতে তাহলে অপশনটিতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এডিট প্রোফাইল ব্যাকগ্রাউন্ড, সো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আমাদের ডিভাইসের যে ব্যাকগ্রাউন্ড চলে আসে সেটি ওপেন হয়ে যাবে। সো জায়গা থেকে আমাদের যদি কোনো ব্যাকগ্রাউন্ড বা ব্যানার মেক করা থাকে তাহলে আমরা সেই ব্যানার জায়গায় আপলোড করে দিতে পারি। সো আমরা অন্য কোনো ভিডিওতে দেখবো কীভাবে লিঙ্কডইনে ব্যানার তৈরি করতে হয়। সো এরপর দেওয়া আছে প্রোফাইল, সো আমরা যদি প্রোফাইল পিকচার চেঞ্জ করতে চাই তাহলে এটির উপর করে দেব, ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন আপলোড ফটো, আপলোড ফটোতে ক্লিক করার পর আমাদের ডিভাইসে চলে আসবে। সো জায়গা থেকে আমরা আমাদের প্রোফাইলের যে আপলোডের অপশন আছে বা প্রোফাইলের পিকচার আছে সেটি জায়গা থেকে চেঞ্জ করতে পারি। তো চাইলে আপনার জায়গা থেকে প্রোফাইল চেঞ্জ করতে পারবেন বা যে কোনো ধরনের প্রোফাইল এই জায়গায় দিয়ে দিতে পারবেন। তো আমি এখন এটি কেটে দেবো, বা ধরুন আমি আপনাদেরকে একটি ফটো আপলোড করে দেখাই। ধরুন আমি এই ফটোটি দিতে চাই, তাহলে ফটোতে ক্লিক করে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর সেভ ফটোতে ক্লিক করব। সেভ ফটোতে ক্লিক করার পর সরাসরি আমাদের সেই প্রোফাইল পিকচারটি জায়গায় বসে যাবে। সো এইভাবে আমরা কোনো ইউটিউবের বা আমাদের যে লিঙ্কডইন আছে লিঙ্কডইনের প্রোফাইল চেঞ্জ করতে পারি। সো আবার চেঞ্জ করার জন্য এটাতে ক্লিক করার পর ডিলেটে ক্লিক করে তারপরে অ্যাড ফটোতে ক্লিক করলে আমাদের লিঙ্কডইনের যে প্রোফাইল পিকচার আছে সেটি চেঞ্জ করতে পারি। এরপর আছে ওপেন টু, এরপর আছে অ্যাড প্রোফাইল সিলেকশন, এরপর আছে মোর। সো বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন বা সেটিংস এই জায়গা থেকে করতে পারি। সো এই দিকে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যানালাইসিস আছে, এরপর কতজন আমাদের প্রোফাইলটি ভিউ করছে বা ভিজিট করছে সেই বিষয়গুলো আমরা এই জায়গা থেকে দেখতে পারি। এরপর আছে রিসোর্স, এরপর ক্রিয়েটর মোড, এরপর মাই নেটওয়ার্ক, এরপর অ্যাক্টিভিটি। সো এটি হচ্ছে আমাদের ফলোয়ার, আমরা এই জায়গা থেকে অ্যাক্টিভিটি বা ফলোয়ার দেখতে পারি বা চাইলে আমরা এই জায়গা থেকে পোস্টও করতে পারি। এরপর আছে এক্সপিরিয়েন্স, সো এই জায়গা থেকে আমাদের কী কী এক্সপিরিয়েন্স আছে বা অভিজ্ঞতা আছে কোনো কাজের প্রতি, সেই কাজের প্রতি অভিজ্ঞতা থেকে আমরা এই জায়গা থেকে খুব সহজেই সেটি দেখতে পারি। সো ভিউয়ার্স, আশা করি সকলে বুঝতে পারছেন কীভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে হয় এবং প্রোফাইল কাস্টমাইজেশন করতে হয়। সো আজকের ভিডিও থেকে আমরা শিখলাম লিঙ্কডইন অ্যাকাউন্ট সঠিক নিয়মে কীভাবে তৈরি করতে হবে বা ক্রিয়েট করতে হয়। সো ভিউয়ার্স, আজকের ভিডিও ওই পর্যন্তই। আশা করি সকলে বুঝতে পারছেন কীভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে হয়। এর পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটি টপিক নিয়ে বা অন্য একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। সো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন। সো এর পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।